দেখো আমার বার্থডে গিফট। দেখাও দেখাও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে বেশ অনেক দিন পর চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আর তোমরা সবাই ভাবছো যে আমি এখন রেডি হচ্ছি কেন? আর রেডি হচ্ছি কারণ আজকে একটা স্পেশাল ডে। তোমাদের দাদাভাইয়ের আজ বার্থডে, মানে 12টার পর সেটা সেলিব্রেশন করবো আমি। তো এখন একটু তৈরি হয়ে নিচ্ছি, তারপরে রুমটাকে সাজাবো। মানে আমার একা হাতে যেটা সম্ভব হবে যেটুকুটা সেটুকুটাই করবো, বেশি কিছু না। কারণ তোমরা সবাই হয়তো জানো যে আমি অনেকদিন থেকে ব্লগ ভিডিও আপলোড করছি না ইউটিউবেও, আর পারছিও না। কারণ তোমরা সবাই জানো খুশির খবরটা যে আমি এখন প্রেগনেন্ট, মানে আমি মা হতে চলেছি। তো যেই কারণে না শরীর ক্লান্ত থাকায় আমি আর মনে হয় না যে ক্যামেরাটা ধরি বা ভিডিও করি, মনে হয় না। তো তাই আজ ভাবলাম যে এই ছোট্ট একটা খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমাদের দাদাভাইয়ের রিয়াকশনটা কী হবে। মানে আমি এরকম অবস্থায় হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের এই মানে বার্থডেটা জানুয়ারি মাসের 7, মানে 7 তারিখেই হয়েছে। হ্যাঁ, আজকাল করে আমি ভিডিওটা আপলোড দেওয়াই হয় না, মোটামুটি 1 মাস হতে চললো। তো তোমরা কিছু মনে করো না প্লিজ। আর ভিডিওটা প্রথম থেকে কন্টিনিউ পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদেরকে অনেকদিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয় না, সেই কারণে কেউ রাগ করে থেকো না প্লিজ। তো চলো, প্রথমে ঘরটাকে সাজিয়ে নিই গোলাপি রিবনগুলো দিয়ে। মানে খাটের চারোদিকে গোলাপি রিবনটা আমি জাস্ট লাগাবো, তারপরে বেলুন লাগাবো। আর এইরকমভাবে একা হাতে যেটুকু সম্ভব সেটুকুটাই করবো। তোমাদের দাদাভাই রয়েছে। তো 12টা বাজতেই চললো মোটামুটি কাছাকাছি। তো প্রথমে আমি মানে ওগুলো লাগানো হয়ে গেছে, মানে গোলাপি রিবনগুলো আমি বেলুনগুলো ফুল দিচ্ছি। বেশ তো ফাইনালি রুমটা সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে ডান্স করছি, দেখো। এখানে আমি কয়েকটা বেলুন রেখে দিয়েছি, কারণ আমি যেখানে কেকটা যে টেবিলটাতে লাগাবো ভেবেছি কয়েকটা বেলুন সেই টেবিলটাতে দিয়ে দেবো। তো এখন হচ্ছে আমার কেক আনতে যাওয়ার পালা, তাই জন্য আমি টেবিলটাকে ফার্স্টে গুছিয়ে নেব। দিয়ে আর আমি এর মধ্যে আমার আলমারিটার মধ্যে, মানে শোকেসটার মধ্যে আমি গিফটটা ভরে রেখেছি। ও গিফটটা দেখেছে, বাট ও জানে না গিফটটা দেখেছে বলতে প্যাকিংটা পুরোটা দেখেছে ও, তোমাদের দাদা ভাই। কিন্তু ও জানে না যে গিফটটা ওর জন্য ছিল। আমি বলেছিলাম এটা মানে আমার একটা ননদ আছে, আমি বলেছিলাম যে সে নিয়েছে। আর এইখানে দেখো আমি ডবল টপ মানে হাত দিয়ে ছুটাচ্ছি টেনে টেনে। কারণ কি বলো তো, আমি না রাত্রেবেলা সব কিছুই ঘরে এনে রেখেছিলাম, বাট কেচিটা নিয়ে এসে রাখতে ভুলে গেছি। যেই কারণে আমার ডাবল টিপগুলো ছুটাতে অনেকটাই প্রবলেম হচ্ছিলো, আর আমাকে হাত দিয়ে টেনে টেনে ছুটাতে হচ্ছিলো। তো সেভাবেই পুরো রুমটা সাজিয়ে দিয়েছি। আর কি নিয়ে আসবো, তাই এই কটা বেলুন টেবিলটাতে সাজালাম, তাও হাত দিয়ে ছুটিয়ে লাগিয়ে নিলাম আর কি। তো এখন আমার টেবিলটা যেহেতু সাজানো হয়ে গেছে, তারপরে আমি চলে যাবো কেক আনতে। কেকটা ফ্রিজে রেখেছি আর কি। তো রুমটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আমার ভালো লাগবে। তো চলো কেকটা নিয়ে আসি। কেকটা ফ্রিজে রেখেছি অবশ্য। আর যেহেতু শীতের সময় তো আমাদের বেশি ঠান্ডার কারণে ফ্রিজটা না অফ করে দিয়েছিলাম। তো কেকের দোকানে দাদাটাকে বলেছিলাম যে দাদা কেকটা যদি ফ্রিজে না রাখি হবে। তো দাদাটা বলেছিল যে তুমি যদি এখন নিয়ে গিয়ে 2 ঘন্টার মতো রাখো, মানে আমি সন্ধ্যার সময় নিয়েছিলাম, বিকালবেলা 5টা 5:30 এরকম। তো বলেছিল 2 ঘন্টা রাখতে পারো এমনি।
তো আমি বললাম যে না দাদা আমি তো 12টা, তো মানে ধরো 6-7 ঘন্টার ব্যাপার। তো বললো যে না না, বাইরে রাখলে ক্রিম নষ্ট হয়ে যেতে পারে, তো তোমরা ফ্রিজেই রেখো। তাই জন্য ফ্রিজেই রেখেছিলাম। তো এখন আমি কেকটা বের করে নিচ্ছি আর কি। মানে তোমার দাদা ভাইয়ের থেকে মানে আমি বেশি এক্সাইটেড আর কি। মানে আমারই ভীষণ ভালো লাগছে। ওর জন্য এইটুকুটা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক আর কি। আর এখানে নাম লিখেছে, দেখো তোমার দাদা ভাইয়ের নাম লিখেছে রিক, আর পাশে লিখে দিয়েছে বাবু। আর হ্যাপি বার্থডে কেকের উপরে লেখিনি, হ্যাপি বার্থডে তোমার ওই কাঠিগুলো যা দিয়ে দেয় সেগুলো দিয়ে দিয়েছে। এই কেকটা তো আমার ভীষণই ভালো লাগছে, কারণ আমার সাথে আমার ননদ গিয়েছিল, জেঠি শাশুড়ির মেয়ে। তো সে বললো বৌদি ভাই এই কেকটা একটু আনকমন লাগছে, তো এই কেকটাই নাও। তো আমি তাই জন্য এই কেকটাই নিয়েছি। আর কেকটা দেখো বেশ সুন্দরও লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো কেকটা আমি টেবিলের উপরে সাজিয়ে নিলাম। আমার তো মোটামুটি রুম যেগুলো যেগুলো সাজানো সেগুলো সাজানো হয়ে গেছে। এবার তোমার দাদাভাইকে নিয়ে আসার পালা। আর এইখানে দেখো আমি একটা কিটক্যাট চকলেটও নিয়েছিলাম গিফটের সঙ্গে, কারণ তোমাদের দাদাভাই চকলেটের মধ্যে কিটক্যাট চকলেটটা খেতে বেশি ভালোবাসে, তাই জন্য একটা কিটক্যাট চকলেট নিয়েছিলাম ওর জন্য। আর গিফটের মধ্যে কি আছে সেটা তোমরা ফুটে দেখতেই পাবে। তোমরা যখন খুলবে তো फिर बुलाओ प्लास्टिक থেকে বের করে রাখলাম। ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू। हाँ जी, इस पे इतने खुश क्यों हो भाई, बर्थडे बॉय की तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। कैंडल शैंडल फूंक से बुझा के, बेसुरों की भीड़ फालतू में लगवा के, बर्थडे वाला सॉन्ग जोर जोर से गवाते हो, हमसे ताली शाली का हजामत करवाते हो। ये सब नौटंकी फिर भी चलो झेल लें, केक शेक को स्टार्टर्स भर भर के आए प्लेट में, घर जाके फिर से डिनर न मंगवाना हो, चूहे ना दौड़े पेट में रात के 1:45। हैप्पी बर्थडे टू यू जी, सोच समझ के इनवाइट भिजवाओ जी, अगर पेट पूजा का फूल। সো গাইস ফাইনালি কেক কাটিং হয়ে গেছে, আর এখন আমি ওকে গিফটটা দিয়ে দিচ্ছি, সঙ্গে চকলেটটাও। তো তারপরে ও গিফটটা আনবক্সিং করবে। তো যেহেতু কেক ওকে আমি খাইয়েছি, তাই জন্য ওকে আমি একটু জলটা এনে দিয়ে দেবো প্রথমে। ও জল খেয়ে নেবে, তারপরে গিফটটা আনবক্সিং করবে। তো চলো দেখতে থাকো। এটা আমার গিফট, বার্থডে গিফট। তো চলো দেখি কি আছে বন্ধু। ওকে লেটস গো। দেখো আমার বার্থডে গিফট, দেখাও দেখাও গিফট। তো কমেন্ট করে অবশ্যই বলবে কেমন লাগলো আমার বার্থডে গিফট। আর এটা হচ্ছে আমার বার্থডে ডেনিম জ্যাকেট। ওকে, আর রুম ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমার কেমন লেগেছে সেটা বলো। রুম গিফট তোমার কেমন লেগেছে? হেভি। তো এটা কোথায় সেট করবো ওটা তোমার নেক্সট ব্লগে পেয়ে যাবে। ওকে, এখন অনেক রাত হয়েছে। হ্যাঁ অনেক রাত হয়েছে অবশ্যই। আর ভাবছি এখন থেকে ডেইলি ব্লগ নিয়ে আসার প্ল্যানিং চলছে। তো দেখা যাক কী হয়। তো বাই দ্য ওয়ে আর বার্থডে উইশ করবে সবাই। ওকে, তো এখন বাজে 1টা, অনেক রাত হয়েছে, টায়ার্ড হয়ে গেছি। এখন রুম ওয়াশ করে এখন ঘুমাবো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।